বাবা কে? ও জামাই বাবা। এ কি, আপনি এটা কি করছেন? এই রিং চাকটা ঢিলে হয়ে গেছিল, একটু টাইট দিয়ে ফেললাম। আচ্ছা এসব পরে হবে। এক মিনিট। আরে কোথায় গেলি তোরা? তুলি, রাজন না শ্রী? এই তো দাদা ভাই এসে গেছি। এই যে বাবা, এখানে আপনার জন্য পাঞ্জাবি আছে আর ধুতি কিনেছি, বেস্ট কোয়ালিটির পাঞ্জাবি ধুতি। কই কই দেখি দেখি দেখি, এটা আপনার জন্য একটা ব্লেজার। দে 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 দেখি। হ্যাঁ, আর এখানে আপনার জন্য রয়েছে কুর্তা পায়জামা। এইসব কি হবে? এসব পড়তে হবে তো। কে পারবে? আপনি পড়বেন। সে কি, আপনি বলুন কোনটা পড়বেন। হ্যাঁ বলুন না, বাকিতে তো আপনাকেও থাকতে হবে। না সে আমার তো আছে, ফতুয়া ধুতি এসব তো। আচ্ছা সে তুমি যখন বলতে তখন না, কিন্তু এইসবের আবার কি দরকার ছিল? আমি তো সে কি, আপনি একটু সাজবেন না? আমি মায়ের জন্য শাড়ি এনেছি আর কৃষ্ণা গজার জন্য সুন্দর সুন্দর জামা কাপড় এনেছি। হ্যাঁ, দাঁড় কাকগুলোকে তো সব ময়ূর সাজাতে হবে। আরে গঙ্গা, কি ব্যাপারটা কি? তুমি এখনো তৈরি হওনি? আচ্ছা তোদেরকে বলেছিলাম না যে গঙ্গাকে পার্লারে নিয়ে যা? কোথায় নিয়ে যাবে? পার্লারে নিয়ে গিয়ে গঙ্গাকে একবারে ঝাঁ চকচকে করে স্মার্টলি সাজিয়ে নিয়ে আয়। কি ব্যাপার, তোরা এরকম হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? চল চল, ওদিকে যেতে হবে তো। কোথায়? আরে কোথায় মানে, এক গাদা কাজ পড়ে আছে না বাড়িতে, এত বড় পার্টি তোদেরকে। সঙ্গীত, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো বাবা? যাও যাও, গিয়ে রেডিটা হও, যাও। হ্যাঁ বড়, এক নম্বরের ফাঁকিবাজ। পল্লবী, তোর ওপর কি দায়িত্ব ছিল? বড় বৌদি যে নিমন্ত্রণের লিস্টটা বানিয়েছে সেটা আমাকে দে, ওটা আমাকে দেখে দেখে মেলাতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আমার তো অনেক কাজ পড়েছে, চল আমাকে হেল্প করবি। কিরে গঙ্গা, কথা বাবু, তোর মেয়ে তো এই বাড়ির বউ হবে, ওদের বিয়ে হবে সমাজের সকলের সামনে। বাবা গঙ্গা ঢাকির ঢাক বাজায়, বছরের অন্য সময় দিন মজুরের কাজ করে। সে আর তার বউ নাকি আমার বেয়াই বেয়ান হবে। তোর মেয়ে রায়বাড়িতে সংসার করবে, আমি মানতে পারছি না রে, আমি কিছুতেই মানতে পারছি না। বাবু, বাবু, যা বলছিলাম, এ বাড়িতে আবার পালকি ঢুকবে, নতুন বউ নিয়ে পালকি ঢুকবে, নহবত বসবে, কিন্তু ঢাকির মেয়ে ঢুকবে এটা আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। আসুন মা, আসুন আসুন, আপনি গিয়ে দেখবেন ঘরেতে কত শাড়ি, জামা কাপড় সবাই যে যার মতো করে বেছে নিচ্ছে। রায়বাড়িতে একেবারে আনন্দের হাট বসেছে, বুঝেছেন?
গীত, কি দেখছিস তুই? ওই বললো না আনন্দের হাট, তাই দেখছিলাম। কি যে বলিস তুই, তোর কথা কিছুই বুঝতে পারছি না। যমুনার গায়ে দামি দামি শাড়ি উঠবে, লাখ লাখ টাকার গয়না উঠবে ঠাম। হ্যাঁ, সে তো উঠবেই, ওই বাড়ির বউ। তাছাড়া তোর বাবার কথাতেই তো এত বড় উৎসব হচ্ছে, তারপর সামাজিক বিয়ে হচ্ছে। জানি। তা হ্যাঁ রে, তুই কি সাজবি? ভার। কি? ভার ভার সাজবো আমি। জোকার জোকার সাজবো। আর এই সার্কাসের তো আমি জোকার। কি আজেবাজে কথা বলছিস? আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। বুঝবে না তুমি মা, কোনোদিনই আমার কোনো কথাই বোঝোনি, তাই আজকেও বুঝবে না। যাই হোক, যমুনার বিয়ের একটা প্ল্যান করেছি বিন্দুবাসিনী দেবী। কি? দেখো, প্রথমে পার্টি হবে, আই মিন এঙ্গেজমেন্ট পার্টি। তারপর এই পার্টির পর যমুনা সোজা চলে যাবে তার বাপের বাড়ি। তারপরের দিন সকালবেলা ভাইয়ার গায়ে হলুদ হবে। তারপর সেই হলুদ চলে যাবে যমুনার বাড়িতে। তারপর যমুনার গায়ে হলুদ হবে। তারপর যমুনা বউ সাজবে। তারপর সন্ধেবেলা আমাদের বাড়ির দরজার সামনে পালকি এসে দাঁড়াবে। আর ঠিক তখনই নহবতের সানাইয়ের সুর ভেসে উঠবে, লোক সমাগম থাকবে, রায় পরিবার পুরো আলোয় আলোয় ঝলমল ঝলমল করবে। ঠিক তখনই পালকি থেকে বউ নামবে। কে বউ? গীত, এই বউ চলে এসেছে। কে এসে গেছে? বউ মানে ও বউ হবে নাকি? আহা ঠাম, আমি বললাম যে আর্চা এসেছে। আর্চা কি? আর্চা বলো। বলছি গীত, তুমি আমাকে যে গয়নাগুলো দিয়েছিলে, দেখো সেই সমস্ত গয়না আমি পরে নিয়েছি। আমি কিন্তু এগুলো পরে পার্টিতে থাকবো। এগুলো তো তোমাকেই মানায় আর্চা, এগুলো তো তোমাকেই পড়তে হবে। ওকে পড়তে হবে মানে? আমি তোর হেয়ালি কিচ্ছু বুঝতে পারছি না। এগুলো তো বাড়ির বউয়ের গয়না। দান করে দিয়েছি, এই গয়নাগুলো আমি আর্চাকে দান করে দিয়েছি। দেখো, যার কপালে যা থাকে, এই শাড়ি, বাড়ি, গয়না, বর, তুমি তো জানো এগুলো সবই কপালের লিখন। কে যে কখন কি পেয়ে যায় কেউ বলতে পারে না। ঠাম, দাঁড়া, তুই তো বললি না পালকি থেকে কে নামবে? কে আবার? বউ নামবে গো, বউ। পালকি থেকে বউ নামবে, বউ। তা বউটা কে সেটাই তো জানতে চাইছি। যমুনা তো? ওমা, হ্যাঁ যমুনাই তো। হ্যাঁ মা, আপনি যে কি বলেন না, যমুনা ছাড়া আর পালকি থেকে কে নামবে বলুন তো? যমুনা আর সঙ্গীতের এত বড় করে সামাজিক বিয়ে হচ্ছে, দিদিকে কিন্তু হ্যাটস অফ। দিদি কিন্তু দাদাকে পটিয়ে এটা ম্যানেজ করে নিল। কিন্তু আপনি এদিকটা দেখুন মা, আমি না ওদিকটা যাই, ওদিকে কিন্তু অনেক কাজ বাকি। এই
চল 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 চল। আরে বাবা চল চল চল, ওদিকে অনেক কাজ বাকি আছে, চ, দাঁড়িয়ে থাকিস না, চ চ চ চ চ। গীত, তোর কথাগুলো আমার কেমন যেন হেয়ালি লাগলো। থাম। তুমি বউকে সাজানোর প্ল্যান করো, আর কিন্তু একদম সময় নেই, অনেক বড় উৎসব তো, লোকজন দেখবে, রায়বাড়ির বিয়ে। আচ্ছা চল। রাগিনী, এটা কি হচ্ছে বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে বোঝাবুঝির কি আছে মা? আর তুমি এসব নিয়ে এত ভাবছো কেন? তুমি আজকাল সব বিষয় নিয়ে বড্ড বেশি ভাবো। হ্যাঁ, ঘর পোড়া গরু তো, তাই বড় ভয় হয় মা। মা, এসব নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি এক কাজ করো তো, জামা কাপড় কি পরবে না পরবে একটু গুছিয়ে রাখো। যাও 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 যাও, ঘরে যাও মা, যাও। আর পালকি থেকে কে নামবে? পালকি থেকে আরচা নামবে মা, আরচা। তুমি শুধু দেখে নাও কি হচ্ছে। সোজা আঙ্গুলে ঘি ওঠেনি মা, অনেক চেষ্টা করলাম, অনেক। তাই তো এবার আঙ্গুল বাঁকালো স্বয়ং কেদার রায়। এভাবে সবার সামনে দিয়ে আমায় কেন ডাকলেন? আমার লজ্জা লাগে না? তোমার লজ্জা লাগলে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। তোমার মুখটা লাল হয়ে যায় আর চোখগুলো কেমন মায়াবী হয়ে যায়। যমুনা, আমি শুধু তোমাকে দেখতে থাকি, শুধু তোমাকেই দেখতে থাকি। কেন এভাবে মুগ্ধ হয়ে কেন দেখেন? ভালোবাসি বলে, খুব ভালোবাসি। বিশ্বাস করো যমুনা, আমি ভগবানের কাছে খুব কৃতজ্ঞ যে যে তোমার মতো একজন সঙ্গিনীকে উপহার দিয়েছে। আমি তোমাকে ভালোবাসি যমুনা। আমাকে আর আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। I love you. ভাইয়া, কি হয়েছে? এই শোন,
তোরা যখন রোম্যান্স করবি না তখন প্লিজ দেখে নিবি দরজাটা খোলা আছে কিনা, ঠিক আছে? যমুনা চলো। ভাইয়া ওকে আজকে সুন্দর করে সাজাতে হবে, বুঝতে পারছিস তো? অনেক বড় পার্টি, আর ও তো এত বড় পার্টি দেখে অভ্যস্ত না, তাই না? এসো। যমুনা ঢাকি গীত রায়ের বৌদিমণি হবে, বড় সাত্তর। এই নতুন গাড়িটা বার করতে বল। নতুন গাড়িটা বার করতে বলবি। আজ আমার নাতবো সাজতে যাবে, রায়বাড়ির বউ। শোন, এমন সাজবি, এমন সিঁথিতে সিঁদুর পরবি যেন আমৃত্যু তোর সিঁথিতে সিঁদুর অক্ষয় থাকে। তুই এ স্ত্রী হ, জন্ম এ স্ত্রী হ মা, জন্ম এ স্ত্রী হ। এমন সিঁথিতে সিঁদুর পরবি যেন আমৃত্যু তোর সিঁথিতে সিঁদুর অক্ষয় থাকে। জন্ম এ স্ত্রী হ মা, জন্ম এ স্ত্রী হ। মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। কি হলো? কি হচ্ছেটা কি বলো তো? কি হবে আবার? পুরো হচ্ছে এখনো প্রথম কলি ফুটেছে তোমার মল্লিকা বনে। কেন ফুটবে না কেন? হ্যাঁ, 5টা নয় 7টা নয়, আমার একটা মাত্র বউ, তার সঙ্গে প্রেম করবো না? স্বয়ং বিধাতা ঈশ্বর ঠিক করে দিয়েছেন তোমার সঙ্গে প্রেম করবো না তো কার সঙ্গে প্রেম করবো শুনি? হ্যাঁ, আমার মল্লিকা বনে। প্রেম? তুমি করবে প্রেম? কেন? এই দেখো তোমার মেয়ে কি করছে, দেখো। আরে কি হয়েছে বলো না। কি? ওই দেখো না তোমার মেয়ের মোবাইলে কি সব আই লাভ ইউ, কি সব সিম্বল ফিন্ন। দেখি না। কি বলে এগুলোকে? এইগুলো? হ্যাঁ। এগুলো কি মজি? হ্যাঁ প্লিজ। হ্যাঁ যেই জি বলো। কি হচ্ছেটা কি? আরে কি হচ্ছে? তুমি জানো না কি হচ্ছে? প্রেম প্রেম করছে এটা বলছো তো? দেখো ওদের যা বয়স, সেই বয়সে প্রেম করতেই পারে, সেটা স্বাভাবিক। এনে চিন্তা করছো কেন? আশ্চর্য। ছোটদা প্রেম করবে, প্রেম। ছোটদা তোর মনে নেই এই বয়সে কে এই বাড়িতে প্রেমটা করেছিল? ইমন দাদা। আর তারপরে এই বাড়িতে কি ঝড় বয়েছিল তোর মনে আছে? তোরা কি করে সব ভুলে যাস? খুন পর্যন্ত হতে বসেছিল। কেদার রায়কে এখনো তোরা চিনতে পারিসনি না? তাই বলছি ছোটদা, নিজের মেয়েদের সাবধান কর। ছোটবতী তোমাকেও বলছি, নিজের মেয়েদেরকে সাবধান করে দাও, সব প্রেম যেন না করে। আরেকটা প্রেম তো হলো এই বাড়িতে। হ্যাঁ, যমুনা আর সঙ্গীতের প্রেমটা, তার রেশ তো এখনো কাটেনি ছোটদা। আর কালকে পার্টিতে কি হবে কেউ এখনো কিন্তু কিচ্ছু জানে না। কি হবে বল রাগিনী? কি হবে? কিচ্ছু হবে না। পার্টিতে আমরা সবাই মিলে আনন্দ করব, সবাই মিলে উৎসব করব। ফাইনালি ওদের সামাজিকভাবে বিয়ে হবে, তারপরে বাকিটা জীবন ওরা সুখে শান্তিতে সংসার করবে। তা চল। ভালো বললি ছোটদা। কোনটা সুখ আর কোনটা অসুখ আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। কি বলছিলি তুই? আমি কি বলবো? আমি কিছু বলিনি। আমতা করছিস কেন? কোনটা সুখ কোনটা অসুখ এসবের মানে কি? কি বলতে চাইছিলি তুই? বড় বৌদি, আমি কিছু বলতে চাইনি। আমি শুধু বলতে চাইছিলাম যে যমুনার
ছোটদা ছোটদা, এত বড় বাড়িতে অনুষ্ঠান, কিন্তু মিষ্টির অর্ডারটা কি একবার চেক করেছো? দেয়া হয়েছে কি? কেন এত চিন্তা করছিস? রকিকে বলে দেবো, গিয়ে বলে দেবে অর্ডারটা। এত চিন্তা করে কি আছে? রকি 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 কে আমি বলছি? রকি 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 কি বলে গেল বলো তো? আমিও তো কিছু বুঝতে পারছি। কি বলতে চাইলো আমি তো কিছু বুঝতেই পারলাম না। আশ্চর্য। আরে বাবা, ওর কথা বাদ দাও তো। এই দেখো, রাজ্যের ছেলেরা আমার মেয়েকে সব আই লাভ ইউ ফাই লাভ ইউ পাঠাচ্ছে, আমার ভালো লাগছে না দিদি। পাগল করে দেবে বৌদি, একে একটু বোঝা। এই বয়সে প্রেম করবে না তো কি করবে বলো দেখি? আমরাও তো এই বয়সে প্রেম করেছি, তো বোঝাও তো, একটু বোঝাও। তা ঠিক, দিদি প্রেমটা ভালোই বোঝে। মল্লিকা, লঘু গুরু জ্ঞানটা হারিয়ে ফেলিস না কিন্তু। অনেকদিন পর বাড়িতে একটা উৎসব হতে চলেছে, আমরা আনন্দ করতে চলেছি, সেটাকে নষ্ট করে দিস না। ওকে আর রাগিনীকে আমার বড্ড চিন্তা।